আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা কাতারে আছেন তারা কিভাবে আপনাদের যে আকামা বা আইডি কার্ড সেটা কিভাবে তৈরি করতে পারেন। তো সেটা সম্পূর্ণ প্রসেস আমরা এই ভিডিওতে দেখাবো। তো এট দ্য ফার্স্ট টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে আসবো গুগলে এসে MY লিখে সার্চ করব। তারপর এখান থেকে চলে যাব হচ্ছে ই-সার্ভিসেস। ওকে? ই-সার্ভিসেস এ ক্লিক করলে আর অবশ্যই আপনার কিন্তু হুকুমি কার্ডের প্রয়োজন পড়বে। আপনার মালিকের কার্ড ছাড়া কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। যাই হোক ওরকমই কার্ড দিয়ে আমরা এটাকে লগইন করব। লগইন করার জন্য এই যে স্মার্ট কার্ডে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিলে আপনার সামনে কিন্তু ওই কোম্পানির নামটা চলে আসবে। ওকে, তো কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর রিডিং সার্টিফিকেট। ওকে, রিডিং সার্টিফিকেটের পর আপনার সামনে কি আসবে? ওই কোম্পানির নাম আসবে। আপনি জাস্ট ওই কোম্পানির নামটা ক্লিক করে কন্টিনিউ তে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউ তে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। এখান থেকে এস্টাবলিশমেন্ট ক্লিক করতে পারেন অথবা পার্সোনাল দিয়ে প্রবেশ করে পরবর্তীতে সুইচ করতে পারবেন। কোনো প্রবলেম হবে না। এবার আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে রেসিডেন্সিতে চলে যেতে হবে। তারপরে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। ইস্যু উম ঠিক আছে? ইস্যু আরপি অর্থাৎ রেসিডেন্স পারমিট। এখান থেকে আপনার এট দ্য ফার্স্ট টাইম আপনার কাছে যাবে হচ্ছে ভিসা নাম্বার। তো যদি ভিসা নাম্বার আপনার কাছে না থাকে, হুম? আপনার কাছে ভিসা নাম্বার নাই। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে আসতে হবে আবার ব্যাকে এসে ইনকোয়ারিজ এর মধ্যে প্রবেশ করতে হবে। এখান থেকে চলে যাইতে হবে ভিসা সার্ভিসেস, তারপর ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং এ এখান থেকে জাস্ট আপনি আপনার পাসপোর্টের নাম্বারটা প্রদান করবেন। পাসপোর্টের নাম্বার প্রদান করার পর ন্যাশনালিটি এবং নিচে দেওয়া যে ক্যাপচা কোড সেটা যদি আপনি প্রদান করেন তাহলে কিন্তু আপনার ভিসা নাম্বারটা আপনি পেয়ে যাবেন। ওকে, আমি সাবমিট করছি। যখনই সাবমিট করব তখন আমার সামনে এই যে চলে আসছে হ্যাঁ, নাম ইত্যাদি, ইত্যাদি সবকিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আমরা এটাকে কপি করছি। কপি করে এই জায়গায় চলে আসবো। এখান থেকে আমরা ওকে, এই দেখেন এটা ইউজড ইন ইনসাইড কান্ট্রি অর্থাৎ এই ভিসাটা ইউজ করার পরে কিন্তু সে কি দেশের ভিতরে চলে আসছে। যাই হোক ভিসা নাম্বার দেওয়ার পর আমরা যে কাজটা করব নেক্সট এ ক্লিক করব। যদি নেক্সট বাটন না পাওয়া যায় সেক্ষেত্রে জুম ইন জুম আউট করে এটাকে হ্যাঁ আনতে হবে। ওকে। ভিসা নাম্বার দিলে আপনার সামনে এরকম আসবে। আপনাকে নামটা মিলিয়ে নিতে হবে। নাম যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট কান্ট্রি দিবেন। কোন দেশ থেকে আছেন। যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, পাকিস্তান হলে পাকিস্তান দিবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস, তারপর হচ্ছে আপনার পাসপোর্টে যে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটা আপনাকে এখানে দিতে হবে। তো পাসপোর্ট ইস্যু ডেটটা আপনি এখান থেকে আম ক্যালেন্ডারটা পিক আপ করবেন। যেই ডেটটা আপনি একদম এক্সাক্টলি আপনার পাসপোর্টে যেরকম আছে ঐরকম দিবেন। তারপর হচ্ছে আপনার রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, তারপর আপনি আপনার এডুকেশন লেভেল এখান থেকে সিলেক্ট করতে হবে। চাইলে প্রি সেকেন্ডারি অথবা সেকেন্ডারি দিলে হয়ে যাবে। কোনো সমস্যা হবে না। এর চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে আপনাকে এখানে নাম্বার দিতে হবে। তো চাইলে এখানে আপনি নিজের নাম্বার দিতে পারেন অথবা আপনার মজুরি নাম্বার দিতে পারেন। ঠিক আছে? তো এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। কোন অ্যাড্রেসে আপনার কার্ডটা আসবে। তো এই অ্যাড্রেসটা আপনি অবশ্যই জানতে হবে। অ্যাড্রেস আপনি যে জায়গায় আনতে চান সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। তার আগে জানতে হবে যে কোথায়, কোথায় কাতার পোস্টের ইয়েগুলা চলে আসে। অর্থাৎ আইডি কার্ডগুলা কোথায়, কোথায় কাতার পোস্ট থেকে আসে সেটা জানতে হবে। তো যেটাই হোক তারপর হচ্ছে আপনার ডিউরেশন, আরপি ডিউরেশন অর্থাৎ রেসিডেন্সি পারমিটের যেই কার্ডটা বের হবে সেটা কয় বছরের জন্য হবে। তো এট দ্য ফার্স্ট টাইম আপনি ১ বছরের জন্য করতে পারবেন। তারপরে চাইলে আপনি যখন রিনিউ করবেন তখন ২ বছর, ৩ বছর করা যায়। কোনো প্রবলেম নাই। ওকে, এইটুকু করার পর আমরা সবকিছু একটাবার চেক করে নিব। যদি সবকিছু ঠিক থাকে আমরা সরাসরি কি করব? নেক্সট এ চলে যাব। ওকে, তো এখান থেকে আপনি এগুলা একটু ভালো করে পড়ে নিবেন। ওকে, নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম আসবে। এখান থেকে আপনি ওই ঠিকানাটা আবার দিবেন বা যদি চান অন্য কোনো ঠিকানা দিতে সেটাও দিতে পারবেন। তো এখান থেকে অর্থাৎ ডেলিভারি অপশন, ঠিক আছে? আগে যেটা দিয়েছি আপনি সেখানে চাইলে আপনি নিজস্ব ঠিকানা দিতে পারেন। আর এখানে অবশ্যই সেটা দিবেন যেটা হচ্ছে আপনার কিউ পোস্ট থেকে সরাসরি যেন আপনার কাছে আইডি কার্ডটা আসতে পারে। ওকে, তারপর নেক্সট চলে যাব। এখান থেকে আপনাকে ১২২০ কাতারি রিয়াল কাটবে। তারপর আমরা পেমেন্ট এ ক্লিক করব। আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা আছে ওটা দিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সামনের দিকে চলে যাবেন। তো এখান থেকে যদি আপনার কাছে ডেবিট কার্ড থাকে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন। ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড আর যদি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে পেমেন্ট করতে চান তাহলে সেটার অপশনও আছে। আমরা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করছি। তারপর পে তে চলে যাব। পে তে চলে গেলে আপনার সামনে এরকম আসবে। আপনি জাস্ট কি করবেন? কার্ড নাম্বার দিবেন। তো কার্ড নাম্বার দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পর কার্ডের এক্সপায়ারি ডেট দিতে হবে, মাস এবং তারিখ। ঠিক আছে? তারপরে সিভিভি নাম্বার যেটা কার্ডের পিছনে থাকে। ৩ আ ৩ টা সংখ্যার একটা নাম্বার। তো ওই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো এখান থেকে আমাদের এক্সপায়ারি ডেট দেওয়ার পর ওই নাম্বারটা আমরা কার্ডের পিছন থেকে দেখে কন্টিনিউ করব। যখনই কন্টিনিউ করব তখন ওই যে কার্ডধারী অ্যা অর্থাৎ কার্ডটা যার তার কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। তো ওটিপি দেওয়ার জন্য মোবাইল চেক করে নিচ্ছি। ওটিপি ওকে, জাস্ট ওয়েট ফর a মিনিট।
আর ওটিপি আস্তে, আস্তে আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক করবেন। ওকে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু ওটিপি এখনো আসেনি। একটু ওয়েট করতে হবে। বাট একটু ওয়েট করতে হবে, সবসময় মনে রাখবেন, কারণ মিনিমাম ৫ মিনিট ওয়েট করবেন ওটিপি আসার জন্য। তো ওটিপি হুম, যেহেতু রানিং ভিডিও আমি আপাতত ভিডিওটা স্কিপ করতে পারছি না। আবারও বলছি, যদি চ্যানেল নতুন হন অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমার জন্য ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবে। ওকে, ওটিপি চলে আসছে। আমরা ওটিপিটা দিয়ে দিব। তো ওটিপি দেওয়ার জন্য আমরা ইউর ওটিপি এই সেকশনে ক্লিক করব। এই সেকশনে ক্লিক করার পর আমরা সামনের দিকে ওটিপিটা দিয়ে জাস্ট কন্টিনিউ করলেই কিন্তু আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। শেষ। আইডি রিনিউ করা কমপ্লিটেড। তো আপনি চাইলে এখন এখান থেকে যে বিপি নাম্বারটা বা কিউআইডি নাম্বারটা পাবেন সেটা দিয়ে একটা চেক করতে পারবেন যে সেটা অনলাইন হলো কিনা। সেটা করার জন্য এই কিউআইডি নাম্বারে ডাবল ট্যাপ করে কন্ট্রোল সি দেন, কপি করে সরাসরি চলে যেতে পারেন হচ্ছে আপনার এমওয়াই সাইটে। এখান থেকে আপনি সরি, এখানে না, আপনি যাবেন হচ্ছে আদার, এই যে এখান থেকে অফিসিয়াল ডকুমেন্টে তার আইডি নাম্বারটা আপনি যেটা কপি করেছেন সেটা দিবেন। তারপর আপনার ভেরিফিকেশন কোড দিয়ে যদি সাবমিট করেন তখন দেখতে পাবেন যে আপনার এখানে এটা ইস্যু হয়ে গিয়েছে এবং এটা রেজিডেন্সি এক্সপায়ারি ডেট কবে সেটাও দেখাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন